তাহলে আজকের আলোচনাটা ঔষধ, গবেষণা আর সামগ্রিক সুস্থতা নিয়ে কি বলেন? হ্যাঁ, মানে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো পারম্পরিক জ্ঞান, বিশেষ করে আয়ুর্বেদ। আর আধুনিক চিকিৎসা, এই দুটোর মধ্যেকার সম্পর্ক, পার্থক্য এসব নিয়েই তো। ঠিক। আর শুধু রোগের উপশম নয়, আসল লক্ষ্য হলো অসুস্থতার মূল কারণটা বোঝা, মানে স্থায়ী সুস্থতার পথ খোঁজা। এইখানে একটা বড় প্রশ্ন আসে, তাই না? আধুনিক চিকিৎসা তো এত উন্নত, হুম। কিন্তু সত্যি কি কোনো ঔষধ আছে যা রোগকে একেবারে নির্মূল করতে পারে? সূত্রগুলো তো সেরকম ইঙ্গিত দিচ্ছে না। সেটাই। ব্যাপারটা অনেকটা গঙ্গার দূষণ কমানোর মতো। শুধু জল পরিষ্কার করলে তো হবে না। উৎসটা বন্ধ করতে হবে। একদম। শরীরের ক্ষেত্রেও তাই। রোগের গোড়ায় না গেলে, মানে পুরোপুরি নিরাময় কঠিন। আর এই গোড়ায় যাওয়ার পথটাই কি? মানে আয়ুর্বেদ, চরক, সুশ্রুত, তাদের কাজ তো বিশাল। তা তো বটেই। সুশ্রুত শল্যচিকিৎসার পথপ্রদর্শক, জীবক, ধন্বন্তরী, কত নাম। সূত্রগুলো এও বলছে যে আজকের অনেক অ্যালোপ্যাথিক ঔষধ নাকি আয়ুর্বেদের ধারণার ওপরই ভিত্তি করে তৈরি। হ্যাঁ, কিন্তু মানে প্রক্রিয়াকরণের সময় হয়তো কিছু গুণ নষ্ট হয়। আর পার্শ্ব প্রতিক্রিয়া, সেটাও একটা বিষয়। আয়ুর্বেদের সৌন্দর্য বোধহয় এখানেই, প্রকৃতির মধ্যেই সমাধান খোঁজা। ঠিক ধরেছেন। যেমন ধরুন আমাশয়ের জন্য জামপাতার রস বা মৃগী রোগে ব্রাহ্মী শাক। শুধু ঔষধ না, একটা অনুপানের কথাও আছে দেখলাম। সেটা কি? ওটা হলো যা ঔষধের সাথে খাওয়া হয়। এটা ঔষধের কাজ বাড়াতেও সাহায্য করে, আবার পত্যেরও কাজ করে। মানে পুষ্টি আর নিরাময় একসাথে। বাহ! আচ্ছা, এই যে বাহ্যিক নিরাময়ের সীমাবদ্ধতার কথা এলো, এটা গবেষণার প্রকৃতি নিয়ে যে আলোচনা, তার সাথে কিভাবে জোড়ে? হ্যাঁ, একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সূত্রগুলো বলছে গবেষণা তো শুধু ভালো কিছু তৈরি করে না, ধ্বংসও করতে পারে। আর বেশিরভাগ গবেষণাই অতীতের অভিজ্ঞতা থেকে। সেটাই। এখানে দুটো ধারার কথা বলা হচ্ছে। বাহ্যিক গবেষণা মানে ম্যাটেরিয়াল সায়েন্স। আর অন্তর্মুখী গবেষণা মানে আত্মানুসন্ধান। হ্যাঁ, বাহ্যিক গবেষণাটা অনেক সময় আসে নিরাপত্তাহীনতা থেকে। আমরা আরও নিরাপত্তা খুঁজি, কিন্তু বাইরের জগৎ তো বদলায়। তাই সেই গবেষণার ফলও স্থায়ী হয় না। যেমন বিজ্ঞানের তত্ত্বগুলো বদলায়, অ্যাভোগাড্রো থেকে আইনস্টাইন। ঠিক, হয়তো ভোগবিলাস বাড়ে, উন্নত অস্ত্র তৈরি হয়, কিন্তু আসল নিরাপত্তা কি মেলে? বরং উল্টোটাও হতে পারে, নিরাপত্তাহীনতা বেড়ে যেতে পারে। সেই তুলনায় অন্তর্মুখী গবেষণা, মানে নিজেকে জানা, সেটা নাকি স্থায়ী নিরাপত্তা দেয়, অভয়। উপনিষদের ঋষিদের উপলব্ধি, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, এইগুলো। হ্যাঁ, আমি সেই পরম সত্তা, তুমি সেই, এই জ্ঞানটাই আসল। এই ধারণাটা মন শরীর সংযোগের দিকে নিয়ে যাচ্ছে। ওই যে কথায় বলে, আগে মনে কুষ্ঠ। তারপর দেহে কুষ্ঠ। একদম। মানে মানসিক অবস্থা, লোভ, মোহ বা ধরুন খুব কৃত্রিম জীবনযাপন, এগুলো শরীরকে অসুস্থ করতে পারে। মানে মানসিক চাপ বাড়লে ইমিউনিটি কমে যায়। হ্যাঁ, অসংযম থাইরক্সিন নিঃসরণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই দরকার সংযম, শান্ত মন। প্রাণায়ামের মাধ্যমে প্রাণ স্থির করা, এটাও একটা পথ। চিকিৎসারও তো ৩ রকম ধরনের কথা বলা হয়েছে, ঔষধি, রসায়ন। আর প্রাণায়াম। ঔষধি মানে ভেষজ বা জান্তব উৎস থেকে, রসায়ন হল খনিজ বা রাসায়নিক, আর প্রাণায়াম তো বললামই, শরীরের সপ্তধাতুর ভারসাম্যটাই আসল স্বাস্থ্য। আর খাদ্যাভ্যাস, সেটার গুরুত্ব তো এনর্ম। অবশ্যই। প্রাকৃতিক অপরিশোধিত খাবার, যেমন কোষ্ঠকাঠিন্য বা অর্শে তন্তুযুক্ত শাকসবজি, কিডনির সমস্যায় শুশুনির শাকের মতো জিনিস। আচ্ছা। আবার দেখুন, চিনিকে খারাপ বলা হচ্ছে কারণ এটা ক্যালসিয়াম নষ্ট করে। তার চেয়ে গুড় ভালো। কোল্ড ড্রিঙ্কস একদম বাদ। তার বদলে ঘোল। হ্যাঁ, সয়াবিনের খুব প্রশংসা করা হয়েছে, প্রোটিন বেশি, ক্যান্সার রোধী গুণও আছে। রান্নার পদ্ধতি নিয়েও তো কথা আছে, খোসা সমেত রান্না। ঠিক। আলু, ডাল, খোসা সমেত রান্না করলে পুষ্টি বেশি। আর বয়স অনুযায়ী খাবার বদলানো দরকার। শিশু বা বয়স্কদের জন্য নরম বা তরল খাবারই ভালো। বলা হচ্ছে এটা রোগ হয়তো কমায়, কিন্তু নির্মূল করে না। এর বিশুদ্ধতা নিয়েও প্রশ্ন আছে। আর মানে দীর্ঘমেয়াদে স্বাভাবিক ইমিউনিটি নষ্ট করে জেনেটিক সমস্যা তৈরি করবে কিনা, সেই আশঙ্কাও আছে। এটা তো বেশ চিন্তার কথা। এরকম আরও কিছু উদাহরণ আছে। যেমন কিছু লিভার টনিকের উৎস নিয়ে প্রশ্ন, গরুর দুধ নিয়েও বিতর্ক, শিশুর দাঁত ওঠার পর কতটা ভালো বা রোগ ছড়াতে পারে কিনা।
মায়ের দুধকেই সেরা বলা হচ্ছে। মাছ চাষে রাসায়নিক ব্যবহার এটাও একটা বড় সমস্যা। তা তো বটেই। এই সবই কিন্তু সূত্রগুলোতে উল্লেখিত দৃষ্টিকোণ, মনে রাখতে হবে। তাহলে মোদ্দা কথা যা দাঁড়াচ্ছে, এই সূত্রগুলো বলছে আসল সুস্থতা শুধু বাইরের ঔষধ বা সুরক্ষায় নেই। না, এর জন্য রোগের মূল কারণ বুঝতে হবে, অন্তর্মুখী হতে হবে, মন শান্ত রাখতে হবে। প্রকৃতির কাছাকাছি জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস। একদম। বাইরের নিরাপত্তা খুঁজতে গিয়ে আমরা হয়তো আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়ছি। ঠিক। তাহলে এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের জন্য। বলুন। বাইরের জগতের প্রতি এই অতিরিক্ত মনোযোগ যদি সত্যিই আমাদের নিরাপত্তাহীনতা বাড়িয়ে দেয়, তাহলে নিজের অন্তঃপ্রকৃতি বা ভেতরের সত্তাকে জানার পথে প্রথম পদক্ষেপটা কি হতে পারে?